অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর বোরো ধানের জমি। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনার মাধ্যমে জানতে চাই, এই যে বিপাকের খবর আমরা বলছি কৃষকদের, সেই তাদের পরিস্থিতিটা আমাদের জানাবেন এবং সেই সাথে স্থানীয় কৃষকরা যারা এই দুর্দশায় পড়েছেন তাদের জন্য আসলে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, ধন্যবাদ টুম্পা। আপনি যেমনটি বলেছেন, আমি এখন আছি মেদির হাওরে, নাসিরনগরের মেদির হাওর। আমার পেছনে যে বিস্তীর্ণ জলাভূমি যে দেখা যাচ্ছে, এই মেদির হাওরে কিন্তু আজকে অত্যাধিক পরিমাণ পানি বেড়েছে এবং আজকে ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এখানে সরকারিভাবে কৃষি অফিস সূত্রে আমরা জানতে পেরেছি যে মেদির হাওরে প্রায় 11,000 হেক্টর জমিতে কিন্তু গরু চাষ করা হয়েছে। ইতিমধ্যে কৃষি অফিস জানিয়েছে যে 75 ভাগ কিন্তু এখানে ধান কাটা হয়েছে। কিন্তু আমরা কথা বলেছি কৃষকদের সাথে, তারা যেমনটি বলছেন যে 50% ধানও কিন্তু এখনো কাটা হয়নি, তারা যেমনটি বলছেন। এবং এখানে কিন্তু প্রচুর ধান নষ্ট হচ্ছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও অনেক কাঁচা ধান রয়েছে। রোদ না ওঠার কারণে কিন্তু এখানে ধান শুকাতেও পারছে না। আমি একজন কথা বলবো একজন কৃষকের সাথে, যে ধানের কি অবস্থা এখানে। কেন এবার মনে করেন জমিতে এবার লাভ হয়েছে না, কৃষকের লস হয়েছে। এই পানিগুলা লয়ে গেছে আর বৃষ্টি বাষ্টি এখন কি এবার এসে মনে করেন অর্ধে আইছে। হ্যাঁ, 8 টনা ধান আছে আর 8 টনা ধান রয়ে গেছে। আর রামপুরের একটা লোক মারা গেছে কালকে। ধন্যবাদ। এখানে একটি তথ্য দিয়ে রাখি যে ধান কাটতে গিয়ে যখন একজন কৃষক রামপুরা গ্রামের দেখতে পেল যে তার ধান সমস্ত পানিতে ডুবে গেছে, কিন্তু তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। এবং গতকালকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান এবং যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু এই পরিবারের কাছে গিয়ে তাদের সমবেদনা জানিয়েছেন। এবং আজকে যে কথাটি বলতে চাই, যে এখানে মেদির হাওরে আজকেও কিন্তু অনেক পানি বেড়েছে এবং উজান থেকে আসা পানি এবং অতিবৃষ্টির কারণে কিন্তু পানি বাড়ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর থেকে সর্বশেষ। টুম্পা।